সবাই কেমন আছো? আশা করি তোমাদের প্রিপারেশন কিন্তু খুব ভালো চলছে। সামনে কিন্তু পরীক্ষা। দেখবে আজকে আমি তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা থেকে এমসিকিউ, এসিকিউ এবং শর্ট কোশ্চেনগুলো করিয়েছি। তোমরা এই ধরনের প্রশ্নগুলোকে খুব ভালো করে নেবে। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ। এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন, তোমরা এমনি 8 নম্বরের জন্য খুব ভালো করে লিখে দিতে পারবে। কারণ এই চ্যাপ্টার থেকে দেখবে তোমাদের 5 নম্বরের কোনো রকম প্রশ্ন নেই। যা প্রশ্ন আছে শর্ট প্রশ্ন আছে, আর একটা মাত্র 3 নম্বরের প্রশ্ন আসবে। সেহেতু ওই প্রশ্নটাকে তোমরা বানিয়েও লিখে নিতে পারবে। দেখবে এর আগে আমি কিন্তু অনেকগুলো অধ্যায় দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে কিন্তু তোমাদের আমি বর্জ্য ব্যবস্থাপনা থেকে এমসিকিউ, এসিকিউ এবং শর্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলো দেব। তোমরা দেখতে থাকো। তাহলে তোমরা দেখো বর্জ্য ব্যবস্থাপনা থেকে প্রথম যে প্রশ্নটা আছে, দেখো প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরে দেখো যে কোন পদার্থ ব্যবহারের পর ওই পদার্থের বাতিল অংশকে আমরা বলি। তাহলে কোনো পদার্থ ব্যবহারের পর ওই পদার্থের বাতিল অংশকে আমরা তাহলে কি বলি? দেখো বর্জ্য বলি, প্রয়োজনীয় দ্রব্য বলি, পুনর্ব্যবহার্য দ্রব্য বলি, না সবকটি ঠিক? তাহলে দেখো কোনো জিনিস যখন ব্যবহার হয়ে যায় তাহলে তখন সেটাকে আমরা কিন্তু বর্জ্যই বলি। তারপর দেখো জীবজগতের সৃষ্ট বিষক্রিয়ার ভিত্তিতে বর্জ্যকে কটি ভাগে ভাগ করা যায়? 1টি, 2টি, 3টি, 4টি? উত্তরটা আমাদের 2টি। এবার দেখো পরের প্রশ্ন কি আছে। 3 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের কোন মহানগর প্রতিদিন 2010 থেকে 11 সালের ভিত্তিতে কঠিন বর্জ্যের পরিমাণ সর্বাধিক? উত্তরটা দেখো কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই? উত্তরটা আমাদের চেন্নাই। 4 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। গৃহের প্রতিদিনের কাজে উৎপাদিত আবর্জনা হলো কৃষিক্ষেত্রের বর্জ্য, শিল্প বর্জ্য, জৈব বর্জ্য, গৃহস্থলীর বর্জ্য? উত্তরটা গৃহস্থলীর বর্জ্য। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন কি আছে। পারমাণবিক জ্বালানি চক্রের ফলে যে প্রকার বর্জ্যের সৃষ্টি হয় তা হলো কৃষিক্ষেত্রের বর্জ্য, শিল্প বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, জৈব বর্জ্য? উত্তরটা তেজস্ক্রিয় বর্জ্য। এবার দেখো 6 নম্বরের প্রশ্ন কি আছে। গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি যন্ত্র হলো, তাহলে গ্যাসীয় দেখো সেটা হচ্ছে স্ক্রাবার, কম্পোস্টিং, ভরাটকরণ, সবকটি? উত্তরটা হচ্ছে আমাদের স্ক্রাবার। তারপরে দেখো একটি কৃত্রিম বর্জ্যের উদাহরণ। উদ্ভিদের দেহাবশেষ, তেজস্ক্রিয় বর্জ্য, জীবজন্তুর মলমূত্র, উল্কাপিণ্ড? উত্তরটা আমাদের তেজস্ক্রিয় বর্জ্য। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে 8 নাম্বার আসবে। তোমরা 8 নাম্বারই পারবে যদি একটুখানি মন দিয়ে প্রশ্নটা ভালো করে দেখো। তো দেখো 8 নম্বরের প্রশ্ন কি আছে। একটি জীব বিশ্লেষণ বর্জ্য হলো পলিথিন, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, ধানের তুষ? তাহলে উত্তরটা ধানের তুষ। তারপরে দেখো 9 নম্বরের প্রশ্ন, কম্পোস্টিং যে পদার্থের উপর প্রয়োগ করা হয় তা হলো অজৈব বর্জ্য, জৈব বর্জ্য, জীব অবিশ্লেষ্য বর্জ্য, না প্রস্তরখণ্ড? সেটা হচ্ছে জৈব বর্জ্য। 10 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। সালফার ডাইঅক্সাইড যে প্রাকৃতিক বর্জ্য, কঠিন, তরল, গ্যাসীয়, সবকটি? সেটা হচ্ছে গ্যাসীয়। 11 নম্বরের প্রশ্ন দেখো, কঠিন বর্জ্যকে অক্সিজেনের অনুপস্থিতিতে দহনের মাধ্যমে তাপীয় বিয়োজন ঘটানো হয় যে প্রক্রিয়ায় তা হলো কম্পোস্টিং, পাইরোলাইসিস, স্ক্রাবার, সবকটি? উত্তরটা আমাদের পাইরোলাইসিস। 12 নম্বরের প্রশ্ন দেখো, কঠিন বর্জ্য পদার্থগুলি ফেলার জন্য পরিকল্পিত স্থান হলো ল্যান্ডফিল, কোলফিল, চেম্বার, লিচেট? উত্তরটা ল্যান্ডফিল। 13 নম্বরে দেখো, ময়লা বা বর্জ্য পদার্থ ধোয়া জলকে বলা হয় ল্যান্ডফিল, কোলফিল, চেম্বার, লিচেট? উত্তরটা লিচেট। তারপর দেখো 14 নম্বরের প্রশ্ন কি আছে। যে সকল বর্জ্য প্রাকৃতিকভাবে বিয়োজিত হয় তাদের বলা হয় জৈব ভঙ্গুর বর্জ্য,
জৈব অভঙ্গুর বর্জ্য, কম্পোস্টিং, সবকটি ঠিক। সেটা হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য। 15 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, বর্তমানে সামগ্রিকভাবে প্রায় কত শতাংশ কৃষিজাত খাদ্য রাসায়নিক ঔষধি বহন করে? 10%, 100%, 90%, 51%? উত্তরটা আমাদের 51%। 16 নম্বরের প্রশ্ন দেখো, ভাগীরথী হুগলি নদীর ওপর যে বর্জ্যের প্রভাব সর্বাধিক তা হলো কৃষিজাত বর্জ্য, গৃহস্থলীর বর্জ্য, শিল্পজাত বর্জ্য, পৌর বর্জ্য? উত্তরটা আমাদের শিল্পজাত বর্জ্য। তারপরে দেখো ঠিক ভুল। প্রথম প্রশ্ন দেখো কি আছে, মূলত জীব বিশ্লেষ্য পদার্থগুলি হলো বিষহীন বর্জ্য। উত্তরটা কিন্তু আমাদের শুদ্ধ। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন, সমুদ্র তীর থেকে জলের দিকে 300 কিমি দূরে এবং 10,000 ফুট গভীরে বর্জ্য পদার্থ নিক্ষেপ করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না। এটাও শুদ্ধ। তারপরে দেখো, আবর্জনা সংগ্রহ, পরিবহন এবং প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার এবং নিষ্কাশনের সমন্বিত প্রক্রিয়া হলো বর্জ্য ব্যবস্থাপনা। 3 নম্বরটাও আমাদের শুদ্ধ। 4 নম্বরের প্রশ্ন দেখো, বর্জ্য পদার্থ শুধুমাত্র কঠিন পদার্থ হয়। এটা অশুদ্ধ। 5 নম্বরের প্রশ্ন দেখো, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের কোনো ভূমিকা নেই। এটাও অশুদ্ধ। 6 নম্বরের প্রশ্ন দেখো, অতীতে মধ্য আমেরিকার মায়া সভ্যতার কিছু ঘটনা থেকে সেই সময়কার বর্জ্য ব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়। এটা কিন্তু শুদ্ধ। কম্পোস্টিং পদ্ধতিতে মিশ্র সার প্রস্তুত করা যায় না। অশুদ্ধ। গ্যাসীয় বর্জ্য বৃদ্ধি বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিকে ত্বরান্বিত করে। এটা শুদ্ধ। এবার 1 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপন্ন ছাইকে কি বলা হয়? ফ্লাই অ্যাশ বলা হয়। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন, ISWM এর পুরো কথাটি কি? ইন্টারগ্রেটেড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। 3 নম্বরের প্রশ্ন দেখো, জৈব বিশ্লেষণ ঘটে এরকম দুটি বর্জ্যের উদাহরণ দাও। হিউমাস, সবুজ উদ্ভিদের অংশ। 4 নম্বরের প্রশ্ন দেখো, চিকিৎসা ক্ষেত্রের দুটি বর্জ্যের উদাহরণ দাও। সিরিঞ্জ, ক্যাপসুল। 5 নম্বরের প্রশ্ন দেখো, দুটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ। ইউরেনিয়াম, রেডিয়াম। 6 নম্বরের প্রশ্ন দেখো, দুটি শিল্প বর্জ্যের উদাহরণ। রং, চামড়া। 7 নম্বরের প্রশ্ন দেখো, পরিবেশের নানা স্থানে সঞ্চিত কঠিন আবর্জনা সৌন্দর্যের বিঘ্ন ঘটালে তাকে কোন প্রকারের দূষণ বলা হয়? সেটা হচ্ছে দৃশ্য দূষণ। 8 নম্বরের প্রশ্ন দেখো, বর্জ্য কি? বিভিন্ন প্রকার বাতিল ইলেকট্রনিক দ্রব্য যেমন মোবাইল, কম্পিউটার, ব্যাটারি প্রভৃতি। 9 নম্বরের প্রশ্ন দেখো, কলকাতা শহরে প্রতিদিন আবর্জনার পরিমাণ কত টন? 2653 টন। 10 নম্বরে দেখো, যে সমস্ত বর্জ্য রাসায়নিক ক্রিয়ার বিঘ্নিত হয় এবং অবিষাক্ত পদার্থ পরিণত হয় সেগুলি কোন ধরনের বর্জ্য? জৈব। 11 নম্বরের প্রশ্ন দেখো, দুটি জীবাশ্ম জ্বালানির দহনজনিত বর্জ্যের নাম। হাইড্রোকার্বন এবং কার্বন মনোক্সাইড। তারপরে দেখো, ভরাটকরণ প্রক্রিয়ায় দুটি সুবিধা, একটা হচ্ছে বায়ু দূষণের পরিমাণ হ্রাস পায়। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? জৈব অভঙ্গুর বর্জ্য। তারপরে দেখো, 4R নীতি কি? রিডিউস, রিসাইকেল, রিইউজ,
রিফিউজ, একত্রে এদেরকে ফোরার বলা হয়। তোমরা কিন্তু এই প্রশ্নগুলোকে খুব ভালো করে করবে, তাহলে দেখবে যে তোমাদের আর কোনোটা কমন পেতে অসুবিধা হবে না এবং এই সমস্ত প্রশ্নগুলো থেকেই সমস্ত কিছু আসবে।